হ্যালো গাইজ, আমি আজকে যাচ্ছি জেনপেটি আর কি, ভেসেলের মধ্যে আর কি। ভেসেলে আমি একটা কন্টেনার, এমন কন্টেনার পেয়েছি যেটা ভেসেলে আমাকে খালি করতে হবে। তো গাইজ, আমি বলছিলাম যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভেসেলে কিভাবে খালি হয়, কিভাবে ভেসেল লাগে, কিভাবে ভেসেল আসে, এগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো দেখুন, আমি এখন গাড়ি চালাচ্ছি, গাড়িটা একটু মানে গাড়ি চলছে তো একটু ক্যামেরাটা কাঁপছে আর কি। ওটা আমি কম্প্রোমাইজ করতে পারছি না আর কি। তো ব্যাপার হচ্ছে যে দেখুন, ভেসেলের মধ্যে আমি যাচ্ছি, আর ভেসেলের মধ্যে যে দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন আপনারা কেমন ভেসেলে কি হয়, কিভাবে ভেসেলে খালি করে গাড়িগুলো, কিভাবে ভেসেলে কন্টেনারগুলো উপরে তুলে আবার ভেসেলের মধ্যে রাখে, আর কি সমুদ্রে দেখুন দৃশ্য, কত সুন্দর ভিউ। দেখুন ভিউয়ার্স, আমি কি বলবো আর, এত সুন্দর ভিউ, মানে দারুণ ভিউ আছে এখানকার। আমি তো এর আগেও একদিন গিয়েছিলাম, তো ক্যামেরা এখানে করা নিষেধ আছে আর কি, ক্যামেরা করতে পারবে না। তো আমি একটু লুকিয়ে একটু ক্যামেরাটা করলাম গাড়িতে। তো আমিও খুব ভয়ে ভয়ে ক্যামেরা করেছি গাইজ, তো আপনাদেরকে দেখানোর জন্যই। তো দেখুন, এটা এটা একটা ভেসাল আর কি, আর এই ভেসালের সাইড দিয়ে আমি আবার বেরিয়ে যাচ্ছি। মানে ওখানে আমার যে পয়েন্টটা ছিল, সে পয়েন্টটা আমার ছিল কি 5 নাম্বার ক্রেনে আমার খালি হবে আর কি। তো এটা আমি গাড়িটা ঘোরালাম, ঘুরিয়ে আবার আমি যাচ্ছি, আবার রাইট টার্ন নেবো আর কি। এখানে এখানে রাইট টার্ন নেওয়ার একটা জায়গা আছে। রাইট টার্ন নিয়ে আমাকে যেতে হবে। দেখেন এখানে গাড়িটা আবার ঘুরবে। তো এটাও একটা ভেসাল। তো এটা এটা হচ্ছে আমাদের এনআইসিটির ভেসাল আর কি। এখানে আমি আবার রাইট টার্ন নিলাম, গিয়ে এই যে সোজা যাচ্ছি এখন। সোজা গিয়ে আমি আবার ওদেরকে জিজ্ঞাসা করলাম, মানে 1 2 করে আমি টোটাল 5টা ক্রেন পার করলাম। পার করে ওখানে গিয়ে আবার ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কোথায় 5 নম্বর ক্রেনটা কোনটা। তো আমাকে বলল যে এটা হচ্ছে 5 নাম্বার ক্রেন, এখানে খালি করতে হবে। তো একটু সময় লাগবে, আপনি ওখানে দাঁড়ান, আমাকে এভাবে বললো আর কি। তো আমি ওখানে গাইজ আমি দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকতে 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 আমাকে, আমার যখন সময় আসলো তো ঠিক খালি হয়ে যাচ্ছে আমারও। বাট আমি ভাবলাম যে একটু ক্যামেরা করে আপনাদেরকে দেখানোর ব্যবস্থাটা করে দিই। তার জন্য দেখুন গাড়িটা কীভাবে, বুঝতেই পারছেন, গাড়িটা চলে গেল সোজা নিজের যেখানে গাড়িটা দাঁড় করানো, দাঁড় করিয়ে দিল। আর এটা হচ্ছে আমাদের ভেসাল আর কি, যেটা বাম সাইডে দেখছেন, এটা ভেসাল লেগে আছে। আর সব হাপাকের কন্টেনারগুলো লোড হচ্ছে দেখুন, হাপাক ল্যান্ড। আর সামনে দেখছেন কতগুলো লম্বা চলে গেছে এটা রাস্তাটা, এটা সমুদ্রের মাঝখানে রাস্তা গাইজ। এখানে যাওয়া কোনো পারমিশন নেই। যদি তোমার কোনো কন্টেনার বা কিছু থাকে তাহলে তুমি পারমিশন পাবে, বাট এখানে আদার্স লোক অ্যালাউডই নেই। এখানে নিচে নামার কোনো পারমিশনই নেই গাইজ। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, এটা আমার লুকিয়ে ক্যামেরা করা গাইজ। আমি মানে দেখিয়ে ক্যামেরা করিনি, ক্যামেরাটা অনেক কেঁপেছে দেখুন, গাড়ি আমারও চলছে তো, তাই ক্যামেরাটা কেঁপে গেছে। তো গাইজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে আমাদের দেশের এক্সপোর্টগুলো হচ্ছে, আর ইম্পোর্টগুলো কীভাবে আসছে কী ধরনের কোন এতে আসছে আর কি, সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাইজ। আর দেখুন, এই যে সামনের দিকে দেখছেন আপনারা একটা গাড়ি লোড হচ্ছে, এই গাড়িটাতে কন্টেনারটা রাখছে গাইজ, আর ওর পিছন দিয়ে বা সাইড দিয়ে আমি বেরোনোর চেষ্টা করছি গাইজ। দেখুন কত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ গাইজ, কি বলবো। এখানকার নাজারা অনেক সুন্দর, এখানে নেমে যদি স্পষ্টভাবে ক্যামেরা করা যায় গাইজ, তো এত সুন্দর লাগবে। ক্যামেরা করতে পারি না, এটা লুকিয়ে ক্যামেরা করা গাইজ। এত কি বলবো আর, এত লুকিয়ে লুকিয়ে করেছি। এখানে ক্যামেরা করার কোনো পারমিশনই নাই গাইজ। এখানে নিচে ঘোরার কোনো পারমিশন নেই, জাস্ট এখানকার স্টাফ বাদে অন্য কোনো অ্যালাউডই নেই এখানে। একটু সম্পূর্ণ একদম ডিসিপ্লিনে চলতে হবে গাইজ, এখানে ডিসিপ্লিন ছাড়া চলবে না। এই যে আমি গাড়িটা বারবার ঘোরানোর চেষ্টা করছি এখানে দেখানোর জন্য আপনাদেরকে, বুঝলেন। মানে আমি ভেবেই গিয়েছিলাম যে আজকে ক্যামেরা করে নিয়ে আসবো। এই যে এটা এই ভেসেলটা দেখছেন যেটা, এটা হচ্ছে এনআইসিটির ভেসেল, এনআইসিটি অ্যান্ড জিটি। এখানে 2 3টা ভেসেল এখানে লেগে আছে গাইজ। এই যে দেখতে পাচ্ছেন এর ওপরে, ভেসেলের ওপরে কন্টেনারগুলো অনেকগুলো আছে। আর এই যে এই লোকগুলো যে নিচে হাঁটছে, এদের পারমিশন আছে বলেই এরা হাঁটছে গাইজ, না হলে এরাও পাবে না। অনেক চেক, ওখানে অনেক সেফটি সিকিউরিটি অনেক কিছু আছে, যেটা কি বলবো আর, আমাদের তো কোনো পারমিশনই নেই নিচে নামার আমাদের গাড়ি থেকে। আমরা গাড়ি নিয়েই যা করব করতে হবে গাইজ, উপায় নেই। তো আমি এই যে দেখুন, আপনি 2 3 পাক আমি এখানে ঘুরিয়েছি গাইজ দেখানোর জন্যই, ক্যামেরা করার জন্যই, আপনাদের জন্যই আর কি।
তো গাইজ দেখুন এটা সমুদ্রের মাঝখানে, এই যে রাইট সাইডটাতে আমি আবার টার্ন নিচ্ছি, এখানে একটা কি হাইড্রা রাখা আছে দেখুন, হাইড্রা ক্রেন অনেক জিনিসগুলো আছে আর কি। আর এখানে যখন মানে বৃষ্টি আসে তখন এই যে ছাউনিগুলো দেখছেন সেগুলোতে কিন্তু ওই স্টাফগুলোই থাকে, আদার্স মানুষের তো কোনো অ্যালাউডই নেই। তো গাইজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখুন কত সুন্দর নাজারা, এগুলো নাজারা। আমি যে এখান থেকে এখানে প্রায় 2016 থেকে গাড়ি আমি এখানে চালাই, কিন্তু আমি কোনোদিন গাইজ এখানে আসতেই পাইনি। হ্যাঁ, আর এটা আমার তৃতীয় নম্বর ভেসেলে আসা আর কি। তো গাইজ আমি মানে বের হচ্ছিলাম, ও বললো আমাকে যে গাড়িটা ওটা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। তো গাইজ দেখুন এটার পিছনে আমি আবার লাগিয়ে দিচ্ছি গাড়িটাকে আর কি, গাড়িটাকে লাগিয়ে আবার যাওয়ার চেষ্টা করছি। তো ওরা বলছিল এখান থেকে ব্যাগ নিয়ে নাও, পিছিয়ে নিয়ে নাও, আমি নিলাম না, ওদের বললাম যে আমি ঘুরিয়ে নিয়ে ওটা দিয়ে আবার এসে ঠিক জায়গাতে আমি লাগানোর চেষ্টা করছি, এভাবে বললাম গাইজ আর কি। তো দেখুন এখানে প্রত্যেকটা গাড়িতেই লক লেগে থাকছে, কন্টেনারের লক, ওই লকগুলো ছুটিয়ে রাখছে আর কি এরা। তো গাইজ এখানে জাস্ট ওদের সঙ্গে একটু কথা বললাম, কথা বলে ওরা বললো আমাকে গাইজ যে এটা দিয়ে গাড়িটা সোজা নিয়ে যান, সোজা নিয়ে গিয়ে 3 নম্বর গেট দিয়ে আবার ভিতরে আসবেন। তো আমি গাইজ এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর কি, এই যে দেখুন বেরিয়ে যাব এখান থেকেও, সোজা যাব আর কি, সোজা গিয়ে আবার রাইট টার্ন নিয়ে আমি আবার মধ্যে আসব। তো এত সুন্দর ভিউজ গাইজ আমাদের এটা নাভি মুম্বাই, জায়গাটা হচ্ছে নাভি মুম্বাই। আমাদের এটা এমনিতে আমরা সবাই উড়ান বলে চিনি, কিন্তু আসলে এটার নাম হচ্ছে জেএনপিটি, এখন হয়ে গেছে এনএসএফটি। তো জেএনপিটি মানে জওহরলাল নেহরু পোর্ট অ্যান্ড ট্রাস্ট আর কি। আর এখানে কয়েকটাই ইয়ে আছে আর কি, এগুলো পরিগুলো তোমার পোর্টগুলো আছে আর কি, যেমন জিটিআই, বিএমসিটি, এনআইসিটি, জিটি, এগুলো আছে আর কি, অনেকটাই আছে। তো গাইজ এখানে ওদের সঙ্গে কথা বললাম, কথা বলার পরে আমি আবার এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব আর কি। আর বেরিয়ে গিয়ে গাইজ আপনাদেরকে ভালোভাবে এবার দেখানোর চেষ্টা করব কত সুন্দর নাজারা আছে। এই যে গাইজ আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে সোজা যাব, এটা আমি সোজা ঢুকছি, এটা কোথায় জানেন, এটা আমি ঢুকছি জেএনপিটি, যেটার নাম হয়ে গেছে এখন এনএসএফটি। আর যেটা বাম সাইডে যেটা দেখছেন সেটা হচ্ছে এনআইসিটি, আর তার আগে আছে জিটি। আর রাইট সাইডে যেটা দেখছেন এটা সম্পূর্ণটাই এনএসএফটি মানে জেএনপিটি। জেএনপিটি আমাদের এখন বর্তমানে অনেকটাই রুলসে, আগে কোনো রুলস ছিল না, এখন রুলস অনেকটাই মানতে বাধ্য হতে হচ্ছে আমাদেরকে। এখন সিকিউরিটি অনেক হয়ে গেছে মধ্যে আর কি, আগে কোনো সিকিউরিটি ছিল না, যা করতাম ড্রাইভারগুলো এনজয় করতাম আমরা, বাট এখন আর পাওয়া যাচ্ছে না সেরকম ফ্যাসিলিটি আর কি এনজয় করার মতো। এখন যে কোনো জিনিস সাবধানে করতে হচ্ছে। ভিতরে তো কোনো স্মোকিং লাউড নেই, এখন এখন দেখতে পেলে অনেকটা প্রবলেমে পড়বে কেউ যদি স্মোক করে। তো এই যে গাইজ আমি এবার সোজা বেরিয়ে যাচ্ছি আর কি, সোজা বেরাবো কোথায়, আমি আবার রাইট টার্ন নিলাম, এই যে রাইট টার্ন নিয়ে আমি আবার সোজা যাব, সোজা গিয়ে আবার আমি কিছুক্ষণ দূরে গিয়ে আবার এখান থেকে আমি রাইট টার্ন নেব আর কি। রাইট টার্ন নিয়ে গাইজ আমি আবার সোজা আবার ভেসেলের মধ্যে যাব আর কি, ভেসেলের কাছে আর কি। আপনাদের দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে, এগুলো সুযোগ পাওয়া যায় না, বাট আমার পিছনে যে কন্টেনারটা আছে সেটাই আমাকে লাইসেন্স দিচ্ছে, নাহলে নচেত আমি কিন্তু এখানে যেতেই পাবো না গাইজ। তো আমিও চেষ্টা করছি যে আমি একটা সুন্দর করে যে একটা ভিডিও বানাতে পারি গাইজ আপনাদের জন্য, তো খুব একটা ভালো হবে, তার জন্য আমিও চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওটা বানানোর। তো গাইজ দেখুন কত সুন্দর ভিউজ আছে এখানে গাইজ, এত সুন্দর কি বলবো আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ভিউ। এটা পুরো জিনপেটি বাম সাইডেরটা, আর আমি আমার এখান থেকে দেখেন রাইট টার্ন নেব, আর সমুদ্রের মাঝখান দিয়ে আমি যাব। আর এটাও আমার মনে হয় ক্যামেরাতে বন্দি হয়েছে, এই যে দেখুন সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে, এটা একটা ব্রিজ টাইপের এই রাস্তা, এই যে দেখুন সমুদ্র, আর সমুদ্র মাঝখানে আছে ওখানে আপনার ভেসেল লেগে আছে, কাছে আসবে না, এত বড় বড় ভেসেল কাছে আসবে না, তার জন্য এটা সরকার থেকে এটা করা হয়েছে, এই ব্রিজটা বানিয়েছে, এগুলো অনেক কাজ করা আছে। এই যে সোজা গাইজ আমি ঢুকছি আবার ভেসেলের মধ্যে আবার। তো গাইজ এত সুন্দর নাজারা আমাদের ভারতবর্ষের মধ্যে, এত সুন্দর জায়গা এখানে গাইজ, সবার তো পারমিশনই নেই আসার, আমরা অ্যাকচুয়ালি ড্রাইভার বলেই আমাদের পারমিশন, অবশ্য ড্রাইভার বলে না, ড্রাইভারও আসতে পাবে না, পাবে কখন, যখন ওই কন্টেনার মানে উড়িষ্যি টাইপের যখন ওই আছে, বা কোনো কন্টেনার এখানে ভেসেল ডাইরেক্ট খালি হবে, তাহলে ওই পারমিশনটা পাওয়া যায়, নাহলে
এমনিতে কেউ গিয়ে ওখান থেকে ঘুরে আসতে পারবে না, কোনো অ্যালাউড নেই। আবার আমি লেফট টার্ন নিব, লেফট টার্ন নিয়ে আবার রাইট টার্ন নেব আর কি। তো দেখুন গাইজ, আমি আবার এই যে লেফট টার্ন নিলাম, সোজা গিয়ে তারপরে আবার রাইট টার্ন নেব আর কি। এটা যেটা আপনি দেখছেন ক্রেন, এটা হচ্ছে আমাদের ইয়ার না, জিএনপিটির না, এটা আমাদের না, এনএসএফটিরই আছে এটা। আর সামনেরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে জিটিআইয়ের ক্রেন আর কি। এই যে এখানে আমি একটু দাঁড়ালাম, কিছু কথা বললাম স্টাফের সঙ্গে, আবার আমি এখান থেকে রাইট টার্ন নিয়ে আমি আবার সোজা যাব আর কি। সোজা গিয়ে ওখানে গিয়ে আমি আবার একটু ওখানে গিয়ে দাঁড়াবো। এই যে দেখুন কত সুন্দর নাজারা, দেখুন দেখতে পাবেন আপনি। কিন্তু আমার ব্যাড লাগছে, মোবাইলের ক্যামেরাটা কাঁপছে গাইজ। আমি 4K-তে করার চেষ্টা করেছিলাম, এখন আলট্রা আমার মনে হয় করে রাখতে গেলেই খুব একটা ভালো হতো। আলট্রা করিনি, আমি ভুল করেছি। আলট্রা করলে হয়তো কাঁপতো না। এটা দেখছেন কত সুন্দর ভেসেল, কত বড় ভেসেল গাইজ। আর এই যে এত সুন্দর নাজারা, এত সুন্দর দেখতে, কি বলবো গাইজ, এত সুন্দর, সুপারব, একদম সুপারব, খুবই সুন্দর। এই যে দেখুন ভিতর দিয়ে আমি চলে যাচ্ছি, যেতে 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 গিয়ে সামনে গিয়ে 5 নম্বর ট্রেনে গাইজ আমার খালি হবে। কিন্তু আমি জেনে শুনে খালি করছি না এগুলো ঘোরার জন্য গাইজ। এত সুন্দর নাজারা কে ছাড়বে বলুন, এত সুন্দর দৃশ্য কে ছাড়বে বলুন। একবার তো পেয়েছি কোনো মতে, এতদিন পরে 2016 পরে 2025-এ আমি এগুলো ঘুরছি আর কি। তো সত্যিকারে কেউ কিন্তু এত সুন্দর দৃশ্য ছাড়ে, আর আমারও এই ভাগ্যে এসেছে, তো আমি কেন ছেড়ে দেবো। তাই গাইজ আমিও চেষ্টা করলাম যে ভালোভাবে একটু ভিতরের দৃশ্যগুলো পাবলিকের সামনে নিয়ে আসলে খুব একটা ভালো হয়। কারণ এগুলো জিনিস তো পাবলিক দেখতে পায় না, কিছু করতে পায় না গাইজ, তো ওই জন্যই আর কি। তো গাইজ এত সুন্দর জিনিস আমি মানে কি বলবো আর আপনাদেরকে, কিভাবে আমি ছাড়বো বলুন। এত সুন্দর দেখুন দৃশ্যগুলো, দেখুন এগুলো কোথায় পাবে গাইজ, এগুলো পাবে না, কোনো ইউটিউবার দেখাতে পারবে না গাইজ। এগুলো অনলি যারা এখানকার স্টাফ আছে তাদের ছাড়া আর কেউ দেখাতে পারবে না, কারণ এখানে অ্যালাউডই নেই। আর এগুলো যা করা হচ্ছে, আমিও রুলসের বাইরে গিয়ে এগুলো কাজ করেছি বলেই আমি পেয়েছি, নাহলে গাইজ আমিও পারবো না। গাইডলাইন্স আমি মানিনি ওদের, এক কথায় ওরা যেটা, এখানে কোনো ক্যামেরা করার কোনো পারমিশনই নেই গাইজ, এগুলো সরকারি এগুলো। তো তাই কিভাবে এগুলো ক্যামেরা করবে বলেন। আর এখানে গিয়ে ক্যামেরা করার রিস্ক, মোবাইলে নিয়ে নেবে গাইজ, সোজা মোবাইল দেবেই না আপনাকে আর। তো গাইজ খুব মানে অসুবিধা হয়েই খুব করেছি কাজটা। তো প্লিজ আপনারা পারলে একটু লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করে দিন। আর এরকম ভিডিও আপনারা আগে যদি আরও পেতে চান তাহলে আমাকে ফলো করে আমার সঙ্গে থাকুন এবং পাশে থাকুন। আপনারা এর থেকেও ভালো ভালো ভিডিও আমার এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন। আজকের মতো টাটা, বাই।